এরকম অতীত অনেক পরীক্ষা হয়েছে, পাশ করছে কিনা? পাশ করছে, হয়তো পরীক্ষা হইতে পারে। আল্লাহ বলেন যে আমার যে করে আমার আশ, আমি তাকে করি নিরাশ, আর যে ছাড়ে না আমার পাশ, আমি তাকে করি আমার দাসের দাস। দুইরেই থাকতে হবে, ছাড়া যাবে না। কিছু কিছু পরীক্ষা আসবে। ছোট বাচ্চা পোলাবান একবার কান্দে, মা কি দৌড় দিয়ে তাকে কুলে নেয়, আর একবারও কান্দে। কান্দার পরে কি হয়? কান্দার পরে জোরে এক শিক্ষার দেয়। শিক্ষার বোঝেন না? একটু একটু কান্দে, কান্দার পর জোরে শিক্ষার দেয়। শিক্ষার দিলে মা কি করে? ওই তরকারির পাইলা টেলে সবকিছু থেকে দৌড়িয়া যায় কুলি নেয়, তাই না কথা? তো একটু একটু কান্দেন, এক অস্তে কান্দেন, তারপরে কান্দেন, কানতে কানতে জোরে একটা শিক্ষার দেন দিলে আল্লাহ বলবে যে ওরা তো কান্দা কাটি পারে, এখন আর থামতাছে না, শিক্ষা শুরু করে দিছে। হইতে পারে তো আল্লাহ পাক বলেন আমার 99 হলো ভালোবাসা, একটা ভালোবাসা দিছি আর 99 বাকি আছে। মায়ের সে 99 গুণ বেশি ভালোবাসা নিয়ে আল্লাহ তার বান্দাকে লালন পালন করে নেন। বুঝতে কি বাকি কিছু আছে? এই খাওয়ান, এই নিঃশ্বাস নেওয়ান, এই যে গরমের দিন আসছে, বাতাস প্রবাহিত করেন, শীতের দিনে আবার তুলের ব্যবস্থা করছেন। যেখানেই যাবেন সেখানে আপনার নবীর, আমার নবীর প্রতিপালনের সব নিদর্শন চোখের মধ্যে পরিস্ফুটিত হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা সেই মন নেয় হৃদয় নেয় বনে আসছি ইনশাআল্লাহ তাআলা মোনাজাত করে যাওয়ার নিয়ত আছে। একান্তই যাদের বেকায়দার সমস্যা আছে এরা যায়, আবার বাড়িতে খোঁজ খবর না আবার আসে, কিরকম আছে না? সবাই তো একসাথে 3 দিন সময় হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনে রাখেন হেমনে থাকেন, যেমনি আল্লাহ পাক আমাদেরকে রাখেন সেমনি আমরা থাকি। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবীর নাম তো শুনছেন নাকি? কোন শয়তান কি ওইখান থেকে আসছিল না আরো পূর্বের থেকে ছিল? বাবা আদম আল্লাহ পাক সৃষ্টি করছেন, শয়তানও সৃষ্টি হয়েছে। রুহু ফুঁকে দিছেন, শুরু হয়েছে নড়াচড়া। শয়তান বলে আল্লাহ সেজদা করলাম না, অভিশপ্ত হয়ে গেলাম, দেখি আদমের ভিতরে আছে কি। যা নাই বিশ্ব ভ্রমণ্ডে, যা আছে এই বিশ্ব ভ্রমণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। ভিতরে গেল শয়তান, যাওয়ার পরে ঘুরে আসছে, আরশ করছে, লৌহ কলম বৃষ্টি সবই আদম আলাইহিস সালাম মধ্যে সবই আছে, বনি আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে আছে। আবার দ্বিতীয়বার গেছে, এখন আর বাইরেই না। আল্লাহ পাক বলে বাইরেও না, কে অনেকক্ষণ পর বাইরে আসছে। কত দেরি হইল কে? কয় আদমের ভিতরে একটা জায়গা দেখছি, ওইটা হলো আটকানো, তালা মারা, ওখানে তো ঢুকতে পারলাম না। আল্লাহ পাক বলেন যে ওই শয়তান, ওখানে ঢুকতে পারবি না, তবে ওখানে বসে বসে তুই ওয়াসওয়াসা দিতে পারবি। ওটা হলো আমার ঘরটা কলব, ওটা বনি আদমের কলব। মান্না গুঞ্জম দর জমিন আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। আল্লাহ বলেন, এক কবি বলেন, আসমানের সময় হই না, জমিনেও সময় হই না, আমি আল্লাহর সময় হইয়া যাই। আমার আশেক পাগল
বান্দা যখন আমার জিকির করে, জিকিরের আলোটা কলবের মধ্যে যখন যায়, কলব থেকে পৃথিবীর সব মায়া মহব্বত যখন চলে যায়, কলবের দরজাটা খুলে যায়, আমি আল্লাহ ছাড়া তার কাছে কোনো চিন্তা থাকে না, আমি আমার বান্দার কলবের মধ্যে সামাই হয়ে যাই। আশিকুকা দিল বানায়া আয়না আল্লাহ নে, আশিকুকা দিল বানায়া আয়না अल्लाह ने दिल को रोशन कर दिया, फिर इश्क रसूलुल्लाह ने आशिकों का दिल बनाया। अल्लाह ওখানে আল্লাহ পাক আসের শায় আসর পেতে, তুমি যখন আল্লাহ পাকরে এনগ্রেপ্ট করবে, এই পৃথিবীর কিছুই যখন থাকবে না, আল্লাহ বলেন আমি সামাই হয়ে গেলাম, এটা হলো আমার ঘর, আমার বসতিস্থান, ওখানে তুমি কখনোই পারবে না। তুমি পথভ্রষ্ট করতে পারবে, কিন্তু আমার মুখলেস বান্দা যারা আছে, শয়তান নিজেই স্বীকার করছে যে তোমার একান্ত ভালোবাসার মানুষ, তোমার একান্ত মুখলেস যে, তার সাথে তো আমি শয়তান আমার পারার সুবিধা নাই। আল্লাহ ওই শয়তান বহু পূর্বের থেকে আছে, শয়তান এখনো আছে না, না মরছে? মূল শয়তান আছে, এই মূল শয়তানের থেকে ছাও শয়তান আছে কোটি কোটি। মূল শয়তান হলো আজাজিল, ইবলিস। এই শয়তান থাকে কিভাবে? ও থাকে একটা সিংহাসনের মধ্যে বসে, যে জায়গা দিয়া ওর সেলা সামান্য দিব, সিংহাসন অটোমেটিক ঘুরে। এটা অনেকে হয়তো খেয়াল করি না। আর ওই শয়তানের হলো আসল একটা রূপ আছে, 60 বছরের বৃদ্ধা মহিলা, চুলগুলো এলোমেলো, দুইটা চোখ না একটা চোখ, একটা চোখ বুকের মধ্যে, হাতে তীর আছে এক হাতে, আরেক হাতে দণ্ডনে আছে। দণ্ডনি চিনেন না? কি জানি ঘন্টা ঘন্টি, একটা ঘন্টি আছে, একটা তীর আছে। এক তারিখে ওই ঝনঝন ঝনঝন শব্দ হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে না আছে, সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ শব্দ হতেছে কি? ওই শয়তান যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শয়তান খারাপ, তোরা তো তীর দিয়ে কি করবো? ওই তীর যখন বেগানা কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকায়, ওই দুজনের চোখের মধ্যে আমি তীর মারি, তার আকর্ষণ বাড়িয়ে দেয়। তাই ঘন্টাতে কি করো? যখন এক মুসলমান আর এক মুসলমানের ঝগড়া লাগে, মাঝখানে আমি ঘন্টা বাজাই, ঝগড়া আরো তুমুল ঝগড়া বাজাই। তোমার চেহারা এরকম বিকট কে? এই 60 বছরের বুড়ির মতো চাপা চোপা ভেঙে গেছে, কেমন জানি চুল গুলো এলোমেলো, এরকম কে? ওই এই চেহারাটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়া, দুনিয়াটা এইরকম, ওই রূপ হলো ও। আর বুকের মধ্যে একটা হলো চোখ। তুমি বংশ বিস্তার করো কিভাবে? আমার এক পা আরেক পার সাথে যখন লাগে, তখন অনেকগুলো শয়তান তৈরি হয়। এই শয়তানের চেলা হয়ে গেল, চেলা চামুন্ডা। এই শয়তান যখন কাছে থাকে, সীসার মতো গইলা যায়। জিন না, শয়তান জিনের একটা প্রজাতি। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হয়, হাদিস শরীফের মধ্যে আছে, এই ধোঁকা দেয় যে শয়তান, এই শয়তান মূল শয়তানের চেলা চামুন্ডা।
বিসমিল্লাহির রহমানির রহিম বললে সীসার মতো গইলা যায়, মুইরা যায়। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বললে কিন্তু জিনরা কিন্তু মরে না। জিনরা খাবার খায়, জিনদের বিয়ে শাদী আছে। শয়তান কোনো কিছু খাবার খায় না, আহার করে না, কোনো বিয়ে শাদী নেই। পার্থক্য আছে কিছু। আল্লাহ এই শয়তান পূর্বের থেকে এখনো আছে, প্রতিনিয়তই আপনার অন্তরের মধ্যে ধোঁকা দিতেই আছে। ইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের মধ্যে শয়তান সুর দিয়ে ধোঁকা দিতেই আছে। আল্লাহর জিকির করলে শয়তান ঘুরে ফিরে যায়, মইরা যায়। যখন জিকির করবেন না, ধোঁকা দেওয়া শুরু করে। এজন্য বিসমিল্লাহির রহমান আমল করলে এই শয়তান সীসার মতো গলে যায়। এটা মনে রাখতে হবে। সব নবীর সাথে, সবার সাথে শয়তান আছে, যত আল্লাহর ওলি কোন সাধারণ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন শয়তান ছিল। এই শয়তান কি হয়েছে? মুসলমান হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর ধোঁকা দিত না। আপনার আমার পিছনে যে শয়তান আছে মুসলমান হয়েছে, জোরে কর, নাকি ধোঁকা দিছে? ঠিক মতো ধোঁকা দিতে আছে। বাইতে বসেও জিগির হয়, বনেও জিগির হয়, সমস্যা গেছে। বাইতে জিগির করলে তো ভালো, আরাম এসে থাকা পারবি। এই ঘুমাও কে আশিক। শয়তান ধোঁকা দেয়। আল্লাহ রাস্তায় টাকা মসজিদে মাদ্রাসা দিও না, দিয়া কি হয়েছে জীবনে? দিলা তো লাভ হয় নাই, ক্ষতি হয়েছে। দেখো না অমুকের লাভ হইল। এটা শয়তান ধোঁকা দেয়। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। জোরে কোন সুবহানাল্লাহ। গরিব হয়ে যাবে এই ভয় শয়তান দেখায়। আল্লাহ বলেন গরিব হবে না, আমার ফজল ও করমের দিকে প্রভাবিত হয়ে যাও। অতারযুকুম মান তাশাউ বিগাইরি হিসাব। অফুরন্ত ধন ভাণ্ডার থেকে তোমার হাতকে শক্তিশালী করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তান একটা কয়, আল্লাহ পাক আল্লাহর কথা হলো ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। সবার পিছনে যে কয়টা শয়তান আছে, আপনাদের সাথে যদি শয়তান থাকে একটা, আমার পিছনে শয়তান আছে 365টা। কারণ আমি হলাম নেতৃত্ব দিই। আমাকে যদি ভুল রাস্তায় নিতে পারে, তো শয়তানের লাভটা বেশি। যারা সমাজের নেতৃত্ব দেয় তাদের পিছে শয়তান থাকে বেশি। যত দরবারের পীর আছে তাকে পিছিয়ে 200 শয়তান পিছিয়ে ঘুরি। আর মুরিদের পিছিয়ে শয়তান একটাই যথেষ্ট। কিন্তু যারা নাকি নেতৃত্ব দেয়, পীর যারা আছে, মসজিদের ইমাম, খতিব, মুফতি, শাইখুল হাদিস, যাদের কথায় সমাজের নেতৃত্ব চলে, অগপিছে শয়তান হলো বেশি। রাগিয়ে দিব, চেতাইয়া দিব, বিশৃঙ্খলা সৃষ্টি করব। 10 মিনিটের মধ্যে আমি বক্তব্য দেব, মাঠ গরম হয়ে যাবো, যাইব না? মাঠ গরম দেখবেন যে স্লোগান শুরু করে দিবেন, মিছিল আরম্ভ হয়ে গেছে। এটা তো যারা নেতৃত্ব দেয় তাদের উপর নির্ভর করে। এটা আমরা মাঠ গরমের বক্তৃতা দেই না, আপনারও গরম হন না। কথা ঠিক কিনা? এই মানুষই গরম করতে সময় লাগে নাকি? দেখবেন যে লাঠি নিয়ে সব রাস্তায় দাঁড়িয়ে গেছে। এগুলো যারা সমাজের মাঠ গরমের বক্তব্য দেয়, ওই মাঠ গরম করতেছে, করতেছে। আবার বেশি গরম হয়ে যখন দেখে যে এই লোক তো বেশি গরম করে ফেললো, গোপনে গোপনে 20-50 সাল 1 কোটি টাকা দিলেই আবার গরম থাইমা যায়, আবার আন্দোলন বন্ধ হয়ে যায়। এগুলো আমরা বলবো না, কথা খেয়াল করছেন? এগুলো হল পলিটিক্যাল দিক। এটা কত আন্দোলন থাইমা গেল, আন্দোলন বন্ধ হয়ে গেল, বুঝ পরামর্শ করে টাকা টোকা দিয়ে দেবে। যদি সম্ভব হয় জেলখানায় যাবেন, সম্ভব না হয় জেলখানা না যে আলাপ আলোচনা করে 1 কোটি টাকা, 2-4-5 কোটি টাকা দিলেই আবার হুজুর বক্তব্য ঘুরিয়ে হইবে না, এটা কোনো ব্যাপার না। এমনও বহু আছে মাথায় টুপি দেয়, জুব্বা করে, বাপের নাম ঘুরাইয়া কইছে, দলিলের উপরে লাইট দিয়ে
হে সাইন নিচে পড়ছে, হে সাইন অনুসারে নিজে সাইন করে দলিল জাল করে লয়ে গেছে। যত টাকাই হোক, যত পরিস্থিতি হোক, আমাদের মূল যে জিনিস থেকে কখনোই এদিক সেদিক হবার নয় ইনশাআল্লাহ তাআলা। টাকার প্রশ্ন না, টাকার মাধ্যমে নিজের স্বকীয়তাকে কখনো বিক্রি করা যাবে না, কখনো কোনোদিন না। ইসাক রহমতুল্লাহ বলছেন, আমার পিতাকে ব্যারিস্টার সাহেব, রাজনৈতিকে যাবা না, আমার জীবনে কোনো পলিটিক্স রাজনীতির মধ্যে আব্বা নাই। আমারও বলছে ওই রাজনীতির মধ্যে যাইস না, আমি ওই সমস্তগুলোর মধ্যে নেই, মাঠ গরমের মধ্যে নেই। প্রত্যেকটা মানুষ যেন সে আমল গরম করতে পারে। জোরে কর সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আমার আরজ, আসেন, বনে আসছি, বিস্তারিত শুনবেন না সংক্ষেপে শুনবেন? কোন কোন ব্যক্তির খিদা লাগছে? আল্লাহু আকবার। এই যে একটা মিছা কথা বলি, আমার খিদা লাগছে, আমি হাত উঠাইছি, হাসা কথা। এবার কি খিদা লাগছে, স্বীকার করলে কি সমস্যা কিছু আছে? আমি গলায় ভাঙা দেবো, আপনার হাত উঠাইলেন না। কোন কোন ব্যক্তির খিদা লাগছে? নারে তাকবীর। এই সে মুসলমান মনে করছে যে আমি হাত উঠাইলে অত কিছু বকা টোকা দেব। আমি বকা দেওয়ার মানুষ নাকি? খিদা লাগছে, ভালো কথা, শুভ সংবাদ। খিদা না লাগলে তো আবার ওষুধ খাওয়ালো উল্টা খিদার। খিদা লাগছে, আলহামদুলিল্লাহ, এই খামো, আলহামদুলিল্লাহ, খাওয়ার পরে জিকির করবো, আলহামদুলিল্লাহ, চলবো, অসুবিধা কি আছে? আল্লাহ পেট দিছে, ক্ষুদা দিছে, খাওয়ান লাগবে, সবই করার লাগবে। নামাজের সময় নামাজ পড়ুম, জিকির করুম, খিদা লাগছে, রুটি একটার জায়গায় 6টা খান, 2টা খাইতেন রুটি, অন খাবেন 6টা, খাইবেন কে 6টা? জিকির বেশি করতে হবে, শক্তির দরকার। এই আল্লাহর আল্লাহ খিদা লাগছে, রুটি খাইতাম 2টা, বনে এসে খাইছে 6টা। এই কে লেগে 6টা খাইছো? ক্যারাটে জিকির করো, তুমি দেও না চাইয়া, কষ্ট হয় না? যত খাইয়ে পারেন, কোনো সমস্যা নাই, আল্লাহ জিকির করবে। সারাদিন বইরা খামো, এত নিয়ামত দিছো, সারাদিন বইরা জিকির নামাজ পড়ো। অনেকে আছে এক রুটি খায়, আল্লাহর অলি, উনি কুতুব, দাহা দিলে পইরা যায় কুতুব। এটা কোন ধরনের কথা? এটা এক রুটি খায় জাহান বাসে নিয়ে বিয়া। এই কম খাবেন, কম ঘুমাবেন, কম কথা বললেন, উনি হল আল্লাহর ওলি। সারাদিন কিলাইলেও কোনো কথা কয় না, কথা কইবে না, মানুষের সাথে মত বিনিময় করতে হবে না, এটা হাসি খুশি থাকতে হবে না। সারাদিন কম কথা বলেন, বেজার হয়ে থাকেন, এটা শিখাইছে কে আপনারে? কম কথা বলা মানে প্রয়োজনের অতিরিক্ত কথা পেঁচাল পারবেন না, গল্প গুজব কম করবেন, প্রয়োজনীয় কথাও কি বলবেন না, একটু হাসি খুশি থাকবেন না। কম ঘুমাইবেন, সারা রাত বেড়ে ঘুমাইলেন না, অসুস্থ হয়ে যাবেন মেয়ে, পরে তো নামাজও পড়তে পারবেন না, পরে আপনার নেওয়ার লাগবে অ্যাপোলো হাসপাতালে। এটা কোন ধরনের মশলা? এটা কম ঘুমান মানে অতিরিক্ত ঘুম পারলে মানুষ দুর্বল হয়, হার্ট রেস্ট পায় না, তার অতিরিক্ত ঘুমাইবে না। সকালে ঘুমায়, দুপুর ঘুমায়, বিহালে ঘুমাসে, রাত্রিতে ঘুমাসে, এটা কোন ধরনের কথা? এটা প্রয়োজন যা স্বাস্থ্য রক্ষার জন্য তাই ঘুমাসবেন। অতিরিক্ত ঘুমের কথা বলা হয়েছে, সেটা হলো কম বেশির ঘুমের কথা। এটা আর কম খায়, সকালে আদার রুটি, বিহালে আদার রুটি, রাত্রে এক ফালা শশা। এখন নামাজ ঘুম পারে দুর্বল হয়ে এখন এনে যায়, ওখানে যায়, পইরা যায়, এটা কোন ধরনের হিসাব পত্র? এটা যা শরীরের চাহিদা তাই আপনি কইবেন। আর কম খাওয়ার অর্থ কি? অতিরিক্ত খাবেন না, প্রয়োজন যা পেটটাকে 3 ভাগ করে খাবেন। ক্ষুধা লাগলে একটু খাবেন, পেটে ক্ষুধা রাইখা খান, আবারও খান, আল্লাহ নিয়ামত দিছে গ্রহণ করেন। কম খাওয়ার অর্থ মানে কি? সকালে আদা রুটি, বিহালে একটা শশার অল্প একটু হয়নি, কোন রকম চাদর দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকলো, এ জান যায় কি জান আছে, এটা শিখাইছে কারা? এটা আর কম কথা বলে ওই জোরের মধ্যে যা তসবি টানে। এই পৃথিবীতে তোমার দ্বারা কিছুই হলো না, আল্লাহ তোমার পাঠাইছে কেন, এটা বুঝতে হবে না?
আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে না? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যে কোরআন পড়ে কোরআন মানুষকে শিক্ষা প্রদান করে। মান তাফাক্কা, যে ইলমে দ্বীন প্রচার করে, আল্লাহর কথা তার করুণার বার্তা ঘটনা কর্ম দুনিয়াময় আছে না শব্দ, ফাহাদ্দিস, এ প্রচার করতে হবে, বলতে হবে না। উনি চুপ করে বসে জোরের মধ্যে বসে সুবহানাল্লাহ করে, তোমার ওই ধরনের সুবহানাল্লাহ আল্লাহ কি নিচে না নিচে কোনো গ্যারান্টি আছে? কাজে বিশদ বর্ণনা করবো না, সংক্ষেপে কথা করবো? সংক্ষেপে ভালো হয়, হারা বছরকালে ওয়াজ হয়, এত ওয়াজ ভাল্লা কথা কেন করছেন?